গহীন জঙ্গলে সাধু মহাত্মারা এখানে বসবাস করেন। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গহীন জঙ্গলের মধ্যে আমরা যাচ্ছি। বংশীবটের ঠিক পিছনে মহারাজ সাধু সন্তরা এখানে বসবাস করেন। এই বংশীবটের পাশে কিন্তু শয় শয় ময়ূর আপনারা দেখতে পাবেন রাস্তাঘাটে। দেখতে পাচ্ছেন এখানকার মানুষরা কিন্তু ময়ূরদের উপর কোনো ধরনের আক্রমণ অত্যাচার করে না, সেজন্য খুবই শান্তশিষ্টভাবে মানুষের আশেপাশেই এই ময়ূরগুলো ঘুরে বেড়ায়। যেহেতু সাধু বাবারা ময়ূরগুলোকে খাবার দাবার দেন, সেজন্য ময়ূরগুলো অনেক সময় সাধু বাবাদের উঠোনে এবং ঘরের মধ্যেও ঢুকে যায়। তাদের জীবনযাত্রা কতটা কঠিন এবং ওনারা নিজেরা এখানে সব কিছু ব্যবস্থা করেন। শ্রীমতী রাধারানী এবং ভগবান কৃষ্ণের আরাধনা করেন ওনারা সবসময়। অনেক ব্রজবাসী ভগবান কি বাত হো রা হ্যায়, রাধা জি কি বাত হো রা হ্যায়। হরে কৃষ্ণা বলো রাধা মায়া কি, বৃন্দাবন ধাম কি। প্রভুপাদের যে চিন্তাধারা হায়ার থিঙ্কিং সিম্পল লাইফ, উচ্চতর চিন্তা এবং ক্ষুদ্রতর জীবনযাপন, তারই বহিঃপ্রকাশে এখানকার সাধুরা ছোট ছোট কুটির বানিয়ে জীবনযাপন করেন। আমরা ওনাদের কিছু জীবনযাত্রা জীবনধারা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কিভাবে এখানে ভগবানকে সাধনা করেন এবং কিভাবে ভগবানকে ভোগ লাগান। বৃন্দাবনের অধিকাংশ ব্রজবাসী এখানে সাধনা করেন, ভগবানকে আরাধনা করেন এবং শ্রীমতী রাধারানীর আরাধনা করেন। তীব্র ঠান্ডার মধ্যেও কিন্তু ওনারা এখানেই বসবাস করেন। একজন সাধু মহাত্মার বয়স 70 বছর, 80 বছর, 90 বছর, এরকম লোকও কিন্তু এখানে অ্যাভেলেবেল। বৃন্দাবনের প্রকৃত স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই বংশীবট এরিয়াতে আসতে হবে এবং বংশীবট এরিয়ার যে পিছনে সাধু মহাত্মাদের ছোট ছোট কুটির রয়েছে, সেই কুটিরগুলো আপনারা দর্শন করবেন এবং কুটিরগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। প্রভুপাদ বারবার বলেছেন তার শিষ্যদের উদ্দেশ্যে, আমার শিষ্যদের জীবনযাত্রা হবে হায়ার থিঙ্কিং সিম্পল লাইফ। তিনি বুঝিয়েছেন আমাদের চিন্তাধারা হবে উন্নত থেকে উন্নতর এবং জীবনযাপন হবে খুবই সরল এবং নিম্নমানের। আমরা কোনো মায়ামোহ জড়িত হব না। আমার 4 চাকার গাড়ি চাই, আমার ফ্ল্যাট বাড়ি চাই, আমার এসি রুম চাই, আমার লিফট দেওয়া বাড়ি চাই, আমার অমুক চাই, আমার তমুক চাই, এই সমস্ত চিন্তাধারা থেকে বেরিয়ে এসে শিল প্রভুপাদ বলেছেন খুবই সিম্পল জীবনযাপন এবং উচ্চতর চিন্তাভাবনা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আরাধনা করতে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই গহীন জঙ্গলের মধ্যে ছোট ছোট কুটির সমস্ত সাধু মহাত্মারা বাবাজিরা এখানে তৈরি করেছেন। এখানেই তারা শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন। এখানে বনের মধ্যে আপনারা সব সময় ময়ূর দেখতে পাবেন। এখানে দেখছেন, আমি জুম করে দেখাচ্ছি, এখানে দেখছেন ময়ূর নড়াচড়া করছে। আমাদের চিত্তরঞ্জন প্রভু রয়েছেন, ওনার সহধর্মিনী সহ দেখতে পাচ্ছেন, ওনারাও এই সাধুর বাবাদের ছোট ছোট কুটির দর্শন করছেন।